বন্ধু, তুমি কি হঠাৎ করেই খুব একা ফিল করছো নিজেকে? তোমার কি হঠাৎ করেই মাঝ রাতে ঘুম ভেঙে গিয়ে তার কথা মনে পড়ে? যদি এমনটা হয় তাহলে বন্ধু, ইউনিভার্স, এই মহাবিশ্ব তোমাকে সিগন্যাল দিচ্ছে যে তোমার জন্য কেউ একান্তে বসে প্রে করছে বা প্রার্থনা করছে। কিন্তু বন্ধু, বুঝবে কি করে যে কে তোমার জন্য প্রার্থনা করছে? তো আজকে আমি তোমাদের কিছু সংকেত বলবো এই মহাবিশ্বে, যে সংকেতগুলো তোমার সাথে যদি মিলিয়ে নাও তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার জন্য প্রার্থনা করছে সেই তোমার প্রিয় মানুষটা, কি অন্য কেউ। আর যদি এই ইউনিভার্সের ওপরে তোমার ভরসা থাকে তাহলে অবশ্যই এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, যে সিগন্যাল, যে সংকেতগুলো তোমাদের বলবো এই মহাবিশ্বের দেওয়া, এই মধ্যে যদি একটি দুটো তোমার সাথে মিলে যায় তাহলে তুমি ভাববে যে সেই মানুষটি তোমার জন্য প্রে করছে যেন তুমি তার জীবনে আবার ফিরে আসো। তো তার মধ্যে প্রথম সংকেত কি বন্ধু? প্রথম সংকেত হচ্ছে, তুমি কাজ করছো, যাই করছো না কেন, হঠাৎ করে তার মুখ, মানে তার ফেস, তার হাসি, মানে সে যেরকম ধরনের কথা বলতো, হয়তো এমন হতে পারে যে তোমার সেই প্রিয় মানুষটা এমন কিছু করতো যেটা তোমার খুব ভালো লাগতো, হয়তো তার হাসিটা খুব ভালো লাগতো, বিভিন্ন এই যেরকম আর কি তোমার স্পেশালি কিছু থাকে প্রতিটা মানুষের। তো তোমার কি হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই সেই মানুষটির মুখ, সেই মানুষটির হাসি তোমার কি মনে পড়ছে বন্ধু? যদি তোমার মাথায় চলে আসে হঠাৎ করে, তুমি বুঝতে পারছো না কেন, তাহলে এটা একটা সংকেত যে মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার সেই মানুষটাই তোমার জন্য প্রার্থনা করছে, তোমার জন্যই সে মানে বীভৎসভাবে মিস করে তোমাকে কাছে পেতে চাইছে। এর পরের সংকেত কি বন্ধু? এর পরের সংকেত হচ্ছে, অকারণে কোনো কারণ ছাড়াই তোমার ইমোশন চেঞ্জ হবে। কেরম ইমোশন চেঞ্জ হবে? তুমি হঠাৎ করে দেখবে স্যাড হয়ে গেছো, হঠাৎ করে তোমার বুকটা ধড়ফড় করছে, তোমার বুকটা ভারী হয়ে যাচ্ছে, তুমি একটা সেই মানুষটার সাথে একটা অদ্ভুত টান, একটা অদ্ভুত তার সাথে একটা ফিলিংস তোমার দেখবে গেইন হয়ে গেছে। হঠাৎ করেই তুমি বুঝতে পারছো না যে তুমি এতদিন ভালোই ছিলে, তুমি কাজ করছো ঠিক আছে, বাট হঠাৎ করেই তার মুখটা মনে পড়ে তোমার বুকের ভিতরটা অস্থির, কিংবা বুকের ভিতরটা ধড়পড় করা, কিংবা তোমার গা হাত পা ভারী হয়ে যাওয়া, এবং তারপরে তুমি স্যাড হয়ে গেলে এবং সেই মানুষটার সাথে তোমার একটা অদ্ভুত টান, অদ্ভুত মায়া বন্ধু তৈরি হলো। যদি এমনটা হয় বন্ধু, তাহলে তুমি ধরে নাও যে এই মহাবিশ্ব তোমাকে সিগন্যাল দিচ্ছে যে সেই মানুষটা এতটা মনে প্রাণে তোমাকে পাওয়ার জন্য প্রার্থনা করছে যা তুমি কল্পনা করতে পারো না। হতে পারে তোমরা এবার জিজ্ঞেস করবে যে তাহলে ফোন করে না কেন? বন্ধু, মানুষের অনেক কিছু থাকে, ইগো থাকে, পরিস্থিতি থাকে, বিভিন্ন রকম ক্রাইটেরিয়া থাকে, যার জন্য হয়তো সেই মানুষটা তোমার লাইফে আসতে পারছে না, কিন্তু সেই মানুষটা মন প্রাণ থেকে বন্ধু তোমাকে মিস করছে এবং তোমার জন্য প্রার্থনা করছে। এরপরে যেটা সবথেকে মারাত্মক তোমরা জানো, সেটা হচ্ছে স্বপ্ন। কিন্তু শুধু স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্নে যদি তুমি দেখো
যে সেই মানুষটা তোমার সাথে কথা বলছে কিংবা সেই মানুষটা তোমার দিকে তাকিয়ে আছে, যদি এমনটা দেখো তাহলে তুমি ধরে নাও সেই মানুষটা সত্যি মহাবিশ্বের কাছে কিংবা গডের কাছে প্রার্থনা করছে যে তার সাথে যেন তোমার কন্ট্যাক্ট হয়ে যায়, তার সাথে তোমার যেন সম্পর্ক আবার নতুন করে শুরু হয়। বন্ধু, এগুলো হচ্ছে তার মিসিং এনার্জি, যেগুলো মহাবিশ্ব তোমাকে দিচ্ছে। এর পরের সংকেত কি বন্ধু? এর পরে যেটা হচ্ছে মানে সত্যি যেটা আমরা খুবই পাই, খুবই দেখি, কেন এটা নর্মাল ন্যাচারালভাবে আমরা বুঝতে পারি যে কেউ যদি আমাদেরকে মিস করে, কেউ যদি আমাদের কথা মনে করে, তাহলে বারবার তার নাম, তার রিলেটেড কোনো কিছু তোমার সামনে মহাবিশ্ব নিয়ে আসবে। এটা তোমরা জানো, এটা সেম হবে যে তুমি বারবার না চাইতেও তার রিলেটেড কোনো জিনিস, তার রিলেটেড গান, তার রিলেটেড কোনো কমন ফ্রেন্ড, তার ভাই বোন দিদি, মানে ওর রিলেটেড কোনো না কোনো কিছু, ওর নাম কিংবা ও যে জায়গায় থাকে সেই জায়গার নাম তুমি বারবার তোমার কাছে বন্ধু এই মহাবিশ্ব এনে দেবে। এখানে কোনো ভুল নেই। যদি এমনটা হয় তাহলে ধরে নাও যে মহাবিশ্ব তোমাকে সিগন্যাল দিচ্ছে যে কোনো একজন মানুষ বন্ধু তোমার জন্য প্রার্থনা করছে, তোমাকে পাওয়ার জন্য প্রার্থনা করছে। দেখো, এবার এই যে সংকেতগুলো বললাম, এগুলো যদি তুমি ফিল করতে পারো, মহাবিশ্ব তোমাকে গাইডেন্স দিচ্ছে যে যদি তুমি ফিল করতে পারো তাহলে তোমার একটাই কর্তব্য করা উচিত, সেটা হচ্ছে তুমি 100% পজিটিভ থাকবে, 100% খুশি থাকবে, এবং সেই মানুষটাকে যদি তুমি তোমার লাইফে চাও তাহলে তাকে লাভ ভাইব্রেশন পাঠাও এবং তার সম্বন্ধে পজিটিভ ভাবো। আর এই টোটাল বিষয়টা যদি তোমার মনে হয় যে হ্যাঁ তোমার সেই প্রিয় মানুষ তোমাকে মারাত্মকভাবে ফিল করছে, তাহলে এখনই কমেন্টে লেখো যে আই ফিল ইট। তুমি এটা মানে বুঝতে পারছো, অনুভব করতে পারছো। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।